স্বামী স্ত্রীর মহব্বত এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? শয়তান কিন্তু চাবে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বেঁধে যাক। কিয়ামতের ৭২টা আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো কিয়ামতের পূর্বক্ষণে তালাকের সংখ্যা বেড়ে যাবে। বর্তমানে আপনি আদালতে যান, কোর্টে যান, খালি যায় দেখবেন স্বামী স্ত্রী সারাসারি তালাক, সারাসারি, খালি সারাসারির মামলা, তালাকের মামলা, সারাসারির মামলা, তালাকের মামলা। এরে যুবক ভাই, এ যুবতী নারী, তালাক বড় খারাপ জিনিস। এই তালাকের কারণে আল্লাহর খোদার গজব নাজিল হয়। নবী বলছেন কিয়ামতের আলামত তালাকের সংখ্যা বেড়ে যাবে। আহবাব, এটা খুব খারাপ কথা, খুব মনোযোগ দিয়েন। বাজানো, স্বামী স্ত্রীর মহব্বত অনেক বড় নিয়ামত। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি জাহান্নামে শুধু নারী আর নারী দেখলাম। সাহাবীরা বলুন, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে সংখ্যা বাড়লো, একটু বলবেন কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জাহান্নামে নারীর জন্য কুফরি করার কারণে নারীরা জাহান্নামে গেছে। বলে, হুজুর তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? বলে না। তবে হুজুর কার সঙ্গে কুফরি করেছে? আপনি নবীর সঙ্গে। বলে না। তাহলে নবীজি কার সঙ্গে কুফরি করলো? প্রিয় নবী বলেন, স্বামীর সাথে কুফরি করেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর সঙ্গে স্ত্রীর কুফরি কেমনে হয়? স্বামীর সাথে স্ত্রীর কুফরি কেমনে হয়? নবীজি বললেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে সারা জীবন সুন্দর আচরণ করেছ, তার দুঃখে দুঃখী হয়েছ, তার চাওয়া পাওয়া তুমি পূরণ করেছ, তার জীবনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করেছ। কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন তুমি ব্যর্থ হবা, তোমার অভাব আসবে, তোমার স্ত্রীর চাহিদা যখন পূরণ করতে না পারবা, তখন তোমার বিবি বলেই ফেলবে, স্বামীরে, আমি তোমার কাছ থেকে জীবনে কিছুই পাই নাই।